হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে কিভাবে আমার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা নিয়ে আসা যায়। তো নিউটনের থার্ড ল মানে আলটিমেটলি নিউটনের তৃতীয় সূত্র আমাদের কি ইন্ডিকেট করে বা বিবৃতিতে কি বলা হয়েছিল? যে বলা হয়েছিল যে প্রত্যেকটা ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। কি বলছে? যে প্রত্যেকটা ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো সমান এবং বিপরীত প্রতিক্রিয়া ধরে নাও একটা বস্তু এই জায়গাতে এফ একটা বস্তু হচ্ছে, তার মানে এই জায়গাতে আমি যদি ক্রিয়া বলটা চিন্তা করি F1, তার মানে কি বলছিলাম সমান এবং বিপরীত, তার মানে বিপরীত প্রতিক্রিয়াটা ঠিক এক্স্যাক্টলি তার বিপরীত দিকে F2। এটা হচ্ছে আমার ক্রিয়া বল, হচ্ছে আমার ক্রিয়া, এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া। তো প্রত্যেকটা ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো এই জায়গা থেকে আমি যদি গাণিতিক ফর্মুলাটা ম্যাথমেটিক্যালি লিখতে চাই, তো এটা আসে F1 = F2। এটা হচ্ছে, তো এই জায়গা থেকে কিভাবে আমার যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা নিয়ে আসা যায় সেটা দেখবো। তো আমি কি লিখতে পারি না যে বল F সমান এম এ লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। এটা কোন সূত্র থেকে? নিউটনের দ্বিতীয় সূত্র, অর্থাৎ F সমান এম, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এটা দ্বিতীয় সূত্রতে বলা হয়েছিল যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এই জায়গা থেকে আমার আলটিমেটলি F সমান এম এ সূত্রটা আসে। তো এই জায়গাতে যেহেতু F1, তার মানে আমি লিখতে পারি M1 A1, যেহেতু মাইনাস তো একটা আছে, আর F2 সমান লেখা যায় M2 A2। এখন দেখো ওই জায়গাতে এম যেহেতু ফিক্সড, আমার চিরায়ত পদার্থবিজ্ঞান যেহেতু আমি আলোচনা করতেছি, তো ওই জায়গাতে আমার ভরটা অল টাইম ফিক্স। তার মানে ভরটা যদি ফিক্স থাকে তাহলে আমার কাজ করতে হবে বেসিক্যালি ত্বরণ নিয়ে। তো ত্বরণ নির্ণয়ের সূত্রটা আমি জানি যে ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি। যেহেতু A1, তার মানে যেহেতু অবশ্যই B1 U1 বাই T1 হবে। যেহেতু A2, এই জন্য আমি কি লিখতে পারি? B2 U2 T2। তো চলো এই জিনিসগুলো আমরা একটু বসাই যে M1 B1 মাইনাস U1 T1 মাইনাস 2 মাইনাস। এখন বলো তো এই জায়গাতে T1 আর T1 T2 লেখাটা কি আমার সঠিক হয়েছে? না, অবশ্যই না। কারণ যখন আমার ক্রিয়াবল কাজ করে ঠিক একই টাইমে, মানে একই টাইমে আমার প্রতিক্রিয়া বলটা কাজ করে, এই জন্য আমার T1 আর T2 লিখতে পারি না। T1 ইকুয়াল টু T2 ইকুয়ালস টু T লেখা যায়, এটা লেখা যায়। ওকে, তার মানে আমি উভয় দিক থেকে T1 আর T2 একটু ক্যান্সেল করে দিই, শুধু T রাখলাম। তো যেহেতু উভয় দিকে আমার T আছে, তার মানে আমি T ক্যান্সেল আউট করতে পারি। তার মানে লিখে যায় M1 B1 মাইনাস U1 মাইনাস M2 B2 মাইনাস U2। ওকে, এই জিনিসগুলো একটু মুছে দিই। তো এটা আসে, এখন জাস্ট আমি M1 দ্বারা সবগুলোরে গুণ করে দিই। তো আমার গুণ করার পর কি আসে? M1 B1 মাইনাস M1 U1 তো মাইনাস M2 B2 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস M2 U2। তখন আমি যদি M1 U1 টার ওইদিকে নিয়ে যাই বা M2 U2 এর এইদিকে নিয়ে আসি, তাহলে আমার ফর্মুলাটা হয় যে M1 U1 প্লাস জাস্ট এটা এইদিকে ট্রান্সফার করছি M2 U2। আর যেহেতু এটা মাইনাস, এটা যদি এদিকে নিয়ে আসি তার মানে হয় আমার আচ্ছা এই লাইনটা একটু আমার উপরের দিকে লিখি। তো আসলে উপর দিকে যদি লিখি, ওকে, তো এই জায়গাটা আসলে আমি একটু মুছে দিই। তাইলে আমার ফর্মুলাটা আসতেছে যে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 B1 প্লাস M2 B2। এটাই হচ্ছে আমার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। U1 U2 অর্থাৎ দুইটা আলাদা আলাদা বস্তুর সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, এই জায়গাটা ইন্ডিকেট করে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ। অর্থাৎ দুইটা আলাদা আলাদা বস্তুর সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ ইকুয়াল টু সংঘর্ষের পরে মোট ভরবেগ। অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ আর সংঘর্ষের পরে মোট ভরবেগ যদি সমান হয়, তাইলে আমার ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা অনুসৃত হয়। তার মানে আমি কি বলতে পারি যে নিউটনের থার্ড ল থেকে আমরা আলটিমেটলি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা ফাইন্ড আউট করতে পারি। ধন্যবাদ সবাইকে।